যুবক, যেদিন শুনছি বাবাটা মারা গেছে, ওই দিন আমার কলজাটা সারাটা আসমান ভেঙে আমার মাথায় পড়ে গেছে। আজকে ইউসুফ আলী সাহেবের সন্তানরা বাবার জন্য জান্নাতের বাগান সাজাইছে, এমনি সাজাই নাই, একমাত্র বাবার জান্নাত জান্নাত জান্নাত, বাবার কবরের শান্তির জন্য। কথা কোন ঠিক কিনা? ওই বাবাটা আমাদেরকে তিলি তিলি মানুষ করলো, সারাটা জীবন বাবা আমাদের জন্য কষ্ট করছে। মনতলা বাজার থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসছে, কাঁঠালের সময় আসছে, বাবা বড় কাঁঠালটা কাঁধে করে নিয়ে আইছে, ঠিক তো? আজকে ওই বাবাটা কবরে, বাবার তৈরি করতে গরিবের জায়গায় রয়ে গেছে। মা বাবা যেই জায়গায় ঘুমাইতেন, ঘরের বিছানাটা বিছানার জায়গায় রয়ে গেছে। এর যুবক সারা বাংলাদেশে মাহফিল করি, মাহফিলে যাওয়ার আগে বাবা ফোন দিত, ভূত গেছনি, মাহফিলে যাই পড়ছনি, মাহফিল থেকে আইসা রাত্রে 2টার সময় একটা ডাক দিতাম, ডাকটা দিতে দেরি, বাবা দরজাটা লাগাই না, গেটটা তালা মারা, ভিতরে দরজাটা খুলে রাখছে, আমার ভূত কখন আসবে। যুবক, যেই বাবাটা তিলে তিলে মানুষ করছে রে, আজকে ওই বাবাটা কবরে শুয়ে রইছে। যুবক, তোর কি একটু বাবার জন্য মায়া লাগে না? আজকে যার বাবা আছে সে বুঝে না বাবা কেমন জিনিস। আগে আমি নিজেও বুঝতাম না, কত জায়গায় মাহফিলে গেছি, মানুষ আমার হাদিয়া দিছে, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করিয়েন। কেমন দোয়া আগে বুঝতাম না, যেই দিন বাবা হারাইতি হয়েছি, যেদিন বাবার সংবাদটা কানে আসলো, বাবা নাই রে, বাবা নাই, ওই দিন আমি বুঝতে পারলাম আপনজন আর কত বেদনা। কথা করতে বন্ধুরা, আজকে ইউসুফ আলী সাহেবের মরহুম ইউসুফ আলী সাহেবের সন্তানরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, তারা ইচ্ছা করলে মহিলা এনে গান বাদ্য করতে পারতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা জান্নাতের বাগান সাজাইছে একটাই উদ্দেশ্য, আজকে বাবা নাই, বাবার সম্পদ সম্পদের জায়গায় রয়ে গেছে, বাবার ঘর বাবার জায়গায় ওই জায়গার মাঝে রয়ে গেছে, বাবার রুমটা এখনো খালি রয়ে গেছে, কিন্তু বাবা নাই, সম্পদের জায়গার পর্চার মাঝে বাবার ছবিটা এখনো আছে। কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। যারা কবরে আছে তারা যদি উঠতে পারতো, তাহলে আজকে মাহফিলে আয়েশা বলল, এরে নবীর পাগলের দোল, কবরের আযাব যে কত কঠিন আমরা কবরে তাকিয়া বুঝি, তোমরা দুনিয়া তাকিয়া বুঝো না। আর ওই ব্যক্তিরা যদি কবর থেকে উঠে আসে, আয়েশা আমাদেরকে বলতো, আমাদের জীবনের নামাজ রোজা ছাড়তাম না। কথা বলেন ঠিক কিনা? যুবক, যুবক, আজকে কতগুলা যুবক আছে বাবা বৃদ্ধ, একটা টাকা ইনকাম করতে পারে না, ওই বাবাটা চাষটলে বসে থাকে, অন্যরা চা খাওয়ায়, কিন্তু সন্তানের পকেটে টাকা, বাবাকে 50টা টাকা দিতে গেলে সন্তানের কষ্ট লাগে। আসেনি আসেনি এরকম? আপনার জালবাদ আছে থাকলে ভালা, হেরার আল্লাহর গজব পড়বে। কথা কোন ঠিক না? মন্তলা জিলানি হোটেলে বসে শত শত টাকা খরচ করতে পারবি, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারবি, কিন্তু বাবার পকেটে 50টা টাকা দিতে গেলে কষ্ট হয়, মার জন্য 2টা সিঙ্গারা 20টা টাকার পান আনতে গেলে কষ্ট হয়। তার মতন নাফরমান সন্তান পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক? ওই মার খেদমত করে বহু লোক আল্লাহর ওলি হইছে, ওইসিনি ওইসিনি নবীর পাগল ওয়াসাল করনি, নবীর পাগল কেমন পাগল, ওই তার একটা বৃদ্ধ মা ছিলেন ঘরের ভিতরে। এখন যদি মাকে রাইকা যদি নবীর কাছে যায়, বহু দূরে মদিনা, বহু দূরে আমার নবীর বাড়ি,
বাড়িতে আমার নবীর কাছে গেলে 3 দিন 4 দিন সময় লেগে যাবে। আমার মা ওইদিকে ঘরের ভিতরে কে আমার মাকে দেখা সাক্ষাৎ করবে? আমার মার মহিলাগুলো আমার মাকে কে গোসল করাবে? মার মাথাগুলো কে আচড়াইয়া আচড়াইয়া দিবি? ওই চিন্তা করে সে আমার নবীর কাছে যায় না। একদিন শুনতে পারলো, দেখতেছে কতগুলা মৌমাছি কান্না করতে করতে চলে যায়। ডাক দিয়ে কই, আরে মৌমাছি তোমরা কেন কান্না করো? ডাক দিয়ে নবীর পাগল, তুমি না নবীর খুব আশেক, তুমি না নবীর খুব পাগল। ওইদিকে উহুদের মাঠে রসুলের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীর দান্দান মুবারক শহীদ, আর তুমি এই জায়গার মাঝে বসে রইছ। হাই রে, ওয়াসাল করেনি এই কথাটা চিন্তা করে এবার চিন্তা করছে, হাই হাই কয় কি আমার নবীর দাঁত মুবারক শহীদ, আমার দাঁত বুঝি মুখে থাকবে? আল্লাহ দিদার ওলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, যুবক বাইরে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাই বন্ধুরা, পর্দালের মা বোনেরা, সকলের কাছে আমি গুনাহগারের অন্তরস্থল থেকে শান্তিপূর্ণ বাণী পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাদেরকে সুস্থ শরীর নিয়ে, সুস্থ মন মানসিকতা নিয়ে পবিত্র হয়ে ঐতিহ্যবাহী জালুয়াবাদের জমিনে মরহুম ইউসুফ আলী সাহেবের বাড়িতে আজকের সুন্নি মহাসম্মেলনে আসার বসার যে সুযোগ দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? সকলে কোন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া দান আদায় করি সেই আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, যিনি আফতাবি নবুয়াত, শাহিন শাহির সালাত, গায়েবের খবর দেনওয়ালা, যিনার মাথা মুবারক থেকে পায়ের তালা মুবারক সর্বঙ্গ নূর, যিনি হাজির নাজের, যাকে সৃষ্টি না করলি আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আপনাকে আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এমনকি আমি আল্লাহ প্রকাশ হইতাম না, ওই নবীর উম্মত হতে পারে খুশি না বেজার? কারণ যেই নবীর উম্মত হওয়ার জন্য বহু নবীরা কাঁদছে। কেউ বাজান কাঁদছেনি? কেউ কি কাঁদছেন বলে আল্লাহ আমরারে আখিরি নবীর উম্মত বানাইয়া? আল্লাহ তো আমরা পারতো ঈসা নবীর উম্মত বানাইতো, পারতো নি? এত দামি নবী পাইছি, ফায়া আমরা সেই নবীরে ভুলে যাই, ঠিক নেই? আজকে ওই নবীরে দাঁড়ায় সালাম দিতে গেলে কিছু ভাইয়ের অন্তরে কষ্ট লাগে, আছে না নাই? আহা, এই দাঁড়ায় তো সালাম আমার বাবারে দেই নাই, দাদারে দেই নাই, মাওলানা রিদওয়াল ইসলাম আজিজি সাহেবের বাপ দাদারে দেই নাই, দেই আমার নবীরে। কথা কোন ঠিক কিনা? ওই নবীর ইজ্জত সম্মান কে বাড়াইছে? ওরা ফান আলাকা দিকরাকে হাবিব, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াইছি। সুবহানাল্লাহ কন্যা। গভীর মনোযোগ, ডানি বামে যাব না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব। কিছু মূল্যবান কথা বলবো, যতটুকু হায়াত পাই অতটুকু সময়ের ভিতরে কন্যা আলহামদুলিল্লাহ। জানি না আজকে জালালাবাদের মাহফিল কার জন্য, জানে জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। কারণ আজকের মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়, এটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা এমন একটা মাহফিল কবরবাসীদের স্মরণে। আজকে যারা এই গ্রামের বহু লোক কবরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই নাম দেওয়া যে মরহুম ইউসুফ আলী সাহেব এবং উনার স্ত্রী সহ এই এলাকার বহু মানুষ কবরে আছে না নাই? আমরা যারা আসছি আমাদের আত্মীয় স্বজন কবরে আছে না নাই? ওই কবরবাসীরা খুশি না বেজার? আজকে ইউসুফ আলী সাহেবের সন্তানরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, শুধু তাদেরই সওয়াব হইব? সবাই কথা কোন ঠিক না? শুধু তাদের কবর আপনজন যারা কবর আছে তারাই খুশি, না আমরা যারা আসছে আমাদের আপনজনের যারা কবর আছে তারাও খুশি? সবাই খুশি, কোন না মারহাবা? তাহলে যাদের আপনজন কবরে আছে তারাই জান্নাতের বাগানে আসেন। বাজান আজকে মা নাই, বাবা নাই, কথা কোন ঠিক না? ওই কবরে শুয়ে রইছে, আর আপনি দোকানে বসে বসে আকিস বিড়ি টানতেছুন আর চা খাইতেছুন। এরম আছে না নাই? বাবারে অযথা সময় নষ্ট না করে জান্নাতের বাগানে বসে যান। অথবা আজকের এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ আমাদের কবরবাসীদের কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না?
গভীর মনোযোগ। দুনিয়ার জিন্দগিটা অল্প জিন্দগি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নট। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আজকের মাহফিলের সময় কিন্তু আগায়া যাচ্ছে। এ যুবক বন্ধুরা, আমাদের তরিকত দেখতে দেখতে আমাদের কাছ থেকে আমাদের হায়াত কিন্তু চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কয়দিনের জিন্দগি, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের সম্পদ? আপনি আপনার থেকে বহু সম্পদ কবরে আছে না নাই? আপনার আমার থেকে বহু শক্তিশালী কবরে আছে না নাই? তাহলে আমরা যারা আজকে জান্নাতের বাগানে বসে রয়েছি, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন জালালী সাহেব আগামী কালকে এরকম টাইমে আমি দুনিয়াতে থাকতে পারবো? কোনো গ্যারান্টি আছে? না, এটা আমরা মুখে তা কই, কিন্তু অন্তর আমরা বিশ্বাস করি না সবাই। কথা কোন ঠিক কিনা? মাহফিলতে বাইরেছেন, মসজিদতে বাইরে কেমনে কার জুতাটা সুন্দর, ঠিক নেই? কেমনে সুদের টেড়া গুনুম, কেমনে ঘুষের টেড়া গুনুম, বাইয়ের হকটা কেমনে মারুম, বইনের হকটা কেমনে মারুম। আরে মিয়া, শুধু সুদ আর ঘুষ হারাম, এছাড়া কি আর হারাম নাই? আসেনি? গভীর মনোযোগ। আপনি ব্যবসায়িক, রমজান মাস আসতেছে, যদি চিন্তা করেন 100 টাকার তরমুজ আমি 500 টাকা বেচবো, এটা কি হালাল না হারাম? এই 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 টাকাটা খায় আপনি রোজা রাখলেন, রাখিয়া আপনি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার রোজা তুমি কবুল করো। আপনার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, তসবিহ হাতের মাঝে কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহরে ডাকতেছেন। খোদাকে কসমকে বলি, আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের সম্পদ মারছেন, বইনের সম্পদ মারছেন, আপনার বহু সম্পদ আছে, সম্পদের যাকাত দেন নাই, আপনি দুনিয়া দুনিয়া আমার বলে কাটান। এর যুবক, আপনার ইবাদত নামাজ রোজা কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জিন্দগিটা বেশি দিন নয়। একটা যুবক, দুইটা ভাই, তারা দুইটা ভাই একসঙ্গে বড় হইল। হঠাৎ করে বড় ভাইটা মারা গেল। ছোট ভাইটা ওই বড় ভাইকে অন্ধকার কবরে দাফন করে সমস্ত লোকগুলা কবরের পাশ থেকে চলে আসলো। ছোট ভাইটা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা, আজকে ইউসুফ আলী সাহেবের মরহুম ইউসুফ আলী সাহেবের সন্তানরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, তারা ইচ্ছা করলে মহিলা এনে গান বাদ্য করতে পারতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা জান্নাতের বাগান সাজাইছে একটাই উদ্দেশ্য। আজকে বাবা নাই, বাবার সম্পদের জায়গায় রয়ে গেছে, বাবার ঘর বাবার জায়গায় ওই জায়গার মাঝে রয়ে গেছে, বাবার রুমটা এখনো খালি রয়ে গেছে, কিন্তু বাবা নাই। সম্পদের জায়গার পর্চার মাঝে বাবার ছবিটা এখনো আছে, কিন্তু আজকে বাবা নাই। ওই যুবকটা ভাইয়ের প্রতি ভাইয়ের এত মহব্বত ভালোবাসা, যুবকটা চোখের পানি চেড়ে চেড়ে ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হঠাৎ করে শুনতেছে ভাইয়ের কবরের ভিতরে আযাব চলতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরা, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। যারা কবরে আছে তারা যদি উঠতে পারতো, তাহলে আজকে মাহফিলে আয়েশা বলল, এরে নবীর পাগলের দোল, কবরের আযাব যে কত কঠিন আমরা কবরে তাকিয়া বুঝি, তোমরা দুনিয়া তাকিয়া বুঝো না। আর ওই ব্যক্তিরা যদি কবর থেকে উঠে আসে, আয়েশা আমাদেরকে বলতো, আমাদের জীবনের নামাজ রোজা ছাড়তাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস আছে তো? যদি বিশ্বাস করেন তাহলে ঈমান আছে। যদি বলেন কবরে আবার কিসের আযাব, কবর আবার গীতা, কবর এই সেই, এরকম অনেক বাটফার আছে নি? আছে না? আছে না? আপনারা দিকটা মনে না হয় আছে, অনেক বাটফার আছে। আরে কবর গীতা হইব, ইটা পরে যাটা হইবার হইব না। নাউজুবিল্লাহ এখন না।
এইগুলা দেখবেন দুনিয়া তুই ফচ্চা করলাম মরে, ঠিক কিনা? ওই কবরের পাশে ছোট ভাইটা কাঁদতেছে, কান্নাই হঠাৎ করে শব্দ পাইল বড় মায়ের কবরে আযাব। এমন আযাব, ছোট ভাইটা আস্তে আস্তে করে মাটিগুলা সরাইল, সরাই দেখতেছে ওই বড় ভাইয়ের গলার মাঝে আগুনের মালা দেখা যায়। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। হাইরে ও জালু আমাদের আব্বুজি, কবরের আযাব কত কঠিন, আমি জালালি আপনাকে কিভাবে বোঝাইব? কবরের আযাব কত কঠিন, সারাটা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভাইটা কান্নায়, ছোট ভাইটা ইচ্ছা করে চেয়েছিল কবরের ভিতর থেকে বড় ভাইয়ের গলা থেকে আগুনের মালাটা সরানোর জন্য। একটু চেষ্টা করার পর দেখতেছে ছোট ভাইয়ের হাতটা পুড়ে গেছে। ছোট ভাইটা কবর থেকে উঠে কবরে মাটি দিয়া কান্না করতে করতে বাড়িতে গেল। বাড়িতে যে এমন ভাবে কান্নার উললিত হয়ে গেছে, সমস্ত মানুষগুলা সান্ত্বনা দেয়, সবাই মরতে হবে, কেউ আমরা থাকবো না, তুমি কেন এরকম ভাবে কাঁদতেছো? চোখের পানি ছেড়ে চেয়ে দিয়ে বলেন, আমি কাঁদতেছি এমনি না, যেই ভাইটা আমাকে তিলে তিলে বড় করলা, যেই ভাইটা আমাকে লালন পালন করলো, আজকে ভাইটা কবরে, ওই কবরের ভিতরে কতগুলো আযাব আমি দেখে আসলাম। আমি কান্দি একমাত্র ভাইয়ের আযাব দেখে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান, একদিন জালালের নাম মসজিদ হবে। তৈরিতে তৈরি গো খবরের মাল জামান, একদিন আমারই নাম মসজিদ হবে এলান। দিলটা নরম করেন, একটু নরম করে আমার সাথে একটু গান। একদিন আমারই নাম মসজিদ, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাথীরা হয়ে যাবে পর। কথা কোন ঠিক না? একদিন আমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাথীরা হয়ে যাবে পর। হতে যদি পারো নবীজির আশিক, ফুলছে রাত পার হয়ে যাবে ঠিক। আল্লাহু আকবার। তৈরিতে গো খবরের মাল জামান, একদিন তোমারই নাম মসজিদ হবে এলান, একদিন আমারই নাম মসজিদ হবে এলান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই কবরের আযাব কত ভয়ঙ্কর। ছোট ভাইকে অন্য মানুষরা ডাক দিয়ে বলেন, কেন তুমি কাঁদতেছ? বলে ভাইয়ের কবরের ভিতরে আযাব 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 দেখে আসলাম। আমার ভাই জীবনে কোনোদিন এত কষ্ট করে নাই। বলে এত কষ্টের কারণ কি? কি কারণে তোমার ভাই এত কষ্ট করতেছে তুমি জানো নি? বলে আমার একটা বিষয় জানা আছে, আমার ভাইয়ের প্রচুর সম্পদ, আমার ভাই কোনোদিন সম্পদের যাকাত দিত না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেনে বান্দ দালান ঘর, ওরে মন আমার কেনে করো বাটফারি। কথা কোন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবি পিঞ্জুরার কি। আল্লাহু আকবার। প্রাণ পাখি উড়ে যাবি পিঞ্জুরার কি, তোর দামে সবে রবি আমি যাব চলি। বন্ধু বান্ধব যারা মাতা পিতা আছে তারা সকলে হবে আমার ভর, ওরে মন আমার কেনে বান্ধব
দলঙ্গর একদিন মাটির ভিতরে হবে কেনে বান্দ দালানঘর ঠিক মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, তাহলে সম্পদের জাকাত দেওয়ার দরকার আছে না নাই? ওই সম্পদ আপনার কবরে এমন ভাবে যাই আপনাকে জড়াইয়া ধরবে আর বলবে আমি তোমার ধন সম্পদ, আমি তোমার ধন সম্পদ। আমার দুনিয়াতে বেশি বেশি করে মায়া কর্তা, কোন দিক দিয়ে আমাদের সময় গেল খবর নাই, রোজার চলে গেল খবর নাই, ভালো কাজগুলা চলে গেল তোমার খবর নাই, সারাটা দিন ভবিষ্যৎ 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 বলে কাটায়। এরকম লোক আছে না নাই? কুত্তা, বিলাই, কুকুর, বিড়াল, গরু, মহিষ, বেড়া, দুম্বা, তারা ভবিষ্যতের চিন্তা করে না। ঠিক নেই? তারা ভবিষ্যতের চিন্তা করে? এখন কি খাইছে, সকালে কি খাইব, চিন্তা আছে তারার? আল্লাহ খাওয়াইছে। তারার একটাই জল্পনা, কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। সকালে কি খাওয়াইবে এটা আল্লাহই জানে। সুবহানাল্লাহ কন্যা। আর আমরা মানুষ সারাটা দিন কিভাবে বাটপারি, সিটারি, আপনার সুদ ঘুষ মিথ্যা কথা বইলা কিভাবে ভবিষ্যৎ, কথা কোন ঠিক কিনা? যুবক, ভবিষ্যতের চিন্তা করতে করতে আমরা মসজিদে গেলে আমাদের মন বসে না। রমাদানুল মুবারক মাস আসতেছে, অনেকের মনে কষ্ট আছে না? আছে না? অনেকের মনে কষ্ট। মাহফিল দেওয়া হচ্ছে মরহুম ইউসুফ আলী সাহেবের স্মরণে, কবরবাসীদের স্মরণে, অনেকের মনে কষ্ট। ভালো কাজ করতে গেলে যার অন্তরে কষ্ট লাগবে, মসজিদে গেলে যদি আপনার মন শান্তি না লাগে, বুঝে নিতে হবে আপনার একটা কাল্ব আছে, একটা রূহ আছে, সোল। কাল্ব, রূহ, সোল। ওই কাল্পটা গুনাহ করতে করতে ওই কাল্পটা নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? পাগড়ি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সুন্দর পোশাক পরে মসজিদে ঢুকলাম, মসজিদ টাইস করা, খুব সুন্দর পরিবেশ, শরীরও ভালো, কিন্তু অন্তর যদি ভালো না থাকে এই নামাজের এই কোনো দাম আসেনি? আছে? আছে। ভিতরটা ভালো করতে হবে, ভিতরটা পরিষ্কার রাখতে হবে, হালাল ইনকাম করতে হবে, কথা কোন ঠিক কিনা? আর আজকে মরহুম ইউসুফ আলী সাহেব নাই, দুনিয়াতে নাই। ওনার সন্তানরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, আজকে তিনি কবরে। ওনার সন্তানরা অনেক টাকার মালিক, আজকে ইচ্ছা করলে কি তিনাকে কবরতে আনতে পারবে না? টাকা দিয়ে আনা সম্ভব নেই। না না না, আজকে তিনি অন্ধকার কবরে। লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি গেলে কবর পাওয়া যায়। মরহুম ইউসুফ আলী সাহেবের কবরটা বাড়ির পাশে, 3.5 হাত মাটির নিচে। ওই কবরের কবর পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, ওই জন্য আপনার সন্তান ভালো, আপনার সন্তানকে আমার বাইরে দল ইসলামাজি সাহেব মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসা থেকে আপনার সন্তানকে ভর্তি করাবেন। আপনার সন্তান ইলমে দ্বীন অর্জন করবে, আপনার সন্তান আপনার কথা স্মরণ করে করে দোয়া করবে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে, করলে লাভ না লস। আজকে গরিব এবং গুণ আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, বৃদ্ধাশ্রমে আছে যারা টাকাওয়ালা, তাদের বাবা, কথা কোন ঠিক কিনা? ও মুরব্বী, চাচা, বোন, গুরুত্ব কথা। যারা আজকে বৃদ্ধাশ্রমে আছে, বৃদ্ধাশ্রম বুঝছেননি? অনেকে বুঝেন না, গ্রামও তো বুঝেন না। যারা শহর আছে টাকাওয়ালারা, তাদের মা বাপ ওই একটা হোটেলের মাঝে দিয়া রাখছে, এরম আসে না? গ্রামগঞ্জে নাই, কিন্তু যারার সন্তান ভদ্র, তাদের মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রম দেয় না। যারা টাকাওয়ালা, যাদের ভিতরে অহংকার, আজকে তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আসে না? নাই? কোনো আলেমের মা বাবা আসেনি? নাই। তাহলে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াতে হবে, ইলমে দ্বীন অর্জন করাতে হবে। মরহুম ইউসুফ আলী সাহেবের সন্তান যেমন বাবার কথা স্মরণ করে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, এটা ভালো না খারাপ? আর জোরে কোন, ভালো না খারাপ?
এরকম সন্তান আপনার হতে হবে। কেন কেন? যেই বাবা তিলে তিলে মানুষ করে গেছে, যেই মা তিলে তিলে মানুষ করে গেছে, যেই বাবাটা তিলে তিলে সারাটা জীবন কাটাইছে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, কথা কোন ঠিক কিনা? সময় মতো নামাজ পড়তে পারে নাই, সময় মতো রোজা রাখতে পারে নাই, একমাত্র সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে। আজকে ওই সন্তান হইয়া যদি মা বাবারে বাত না দেয়, তাহলে তার মতন নাফরমান কেউ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের দরকার আছে না নাই? যুবক যুবক, আজকে কতগুলা যুবক আছে বাবা বৃদ্ধ, একটা টাকা ইনকাম করতে পারে না, ওই বাবাটা চাষটলে বসে থাকে, অন্যরা চা খাওয়ায়, কিন্তু সন্তানের পকেটে টাকা। বাবাকে 50টা টাকা দিতে গেলে সন্তানের কষ্ট লাগে। আসেনি আসেনি এরকম? আপনার জালবাদ আছে থাকলে বালা, হেরার আল্লাহর গজব পড়বে, কথা কোন ঠিক না? মন্তলা জিলানি হোটেলে বসে শত শত টাকা খরচ করতে পারবি, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারবি, কিন্তু বাবার পকেটে 50টা টাকা দিতে গেলে কষ্ট হয়। মার জন্য 2টা সিঙ্গারা 20টা টাকার পান আনতে গেলে কষ্ট হয়। তার মতন নাফরমান সন্তান পৃথিবীতে আর কেউ নাই, কথা কোন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মাওলানা কবি জানি ঢাকা শিবি এইবারি গোর সারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাপড় পরাবে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে মহব্বতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক, আমার রাসূল বলেছেন সাহাবীদের কি, তোমার মার চেহারার দিকে যদি একবার তাকাও, একটা হজের সওয়াব। আস্তে কইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইলে গুণ হইব। একবার সুবহানাল্লাহ বললে ইমানের সাথে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মাঝে একটা সুবহানাল্লাহর একটা গাছ তৈরি করে, গাছটাই বিশাল বড় হয়, এটার পাতায় পাতায় সুবহানাল্লাহ জপে, আর ওই সুবহানাল্লাহর সওয়াব আপনার আমার আমলনামার দান করে। আল্লাহু আকবার কন্যা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেন, একবার মার চেহারার দিকে তাকাইলি। আজকে মরহুম ইউসুফ আলী সাহেবের তিনি কবরের মাঝে কিন্তু খুব আনন্দ, কারণ কবরবাসীরা বড় এতিম। দুনিয়ার এতিম যদি কারো পাশে দাঁড়ায়, কেউ 5 টাকা 10 টাকা করে দান করেনি, কেউ খাবার দেয়, কিন্তু কবরের এতিম তারা এমন এতিম, কেউ তাদেরকে একটু সাহায্য করে না। ওই জন্য আলী আউলাদরা তারা এরকম সুন্দরভাবে জান্নাতের বাগান সাজায়। যখন জান্নাতের বাগান সাজায়, কবর জিয়ারত করে, মা বাবার জন্য দোয়া করে, তখন কবরবাসীরা কবর তাদের রূহগুলা কবর থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার জন্য, আমি মা বাবার জন্য যেরকম ভাবে আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে, আমার সন্তানের ভবিষ্যৎ তুমি উজালা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া, কবর থেকে তারা দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সন্তানগুলা কবরের পাশ দিয়ে যায়, বাবার কবরের পাশ দিয়ে চলে যায়, কিন্তু একটা বার কবর জিয়ারত করবে এই টাইম নাই। আসে না আসে না? কবর দিয়ে জিয়ারত করবে টাইমটা নাই।
আরে মি আপনি কার জন্য এত ফেরাসান করতেছেন? নামাজ ছেড়ে দিছেন, কত মানুষ আছেন এশারের নামাজ পড়ছেন না। জিগাইলে অনেকে দাঁড়ায় যাবেন, হুজুর আমি পড়তে পারি না। কেন? কিসের জন্য? নামাজ পড়লে কি গুনাহ হয়? কিন্তু আপনার কবরে কি সন্তান যাইব? আরে মিয়া কবরে জিয়ারত করার টাইম পাইতো না। বুঝতেছেন আমার কথা না? কষ্ট হইতেছেন আপনারা বাজান? আপনার কবর জিয়ারত করার টাইম পাবে না। আপনি কার জন্য পেরেশান করতেছেন সারাটা দিন? আব্বা আপনার ভাইয়ে ধরে বলি, বাজানো নিজের ভবিষ্যতের চিন্তা করেন একটু। আপনার কবর, হাসর, মিজান, ফুলচেরাত কি হবে? এটি তো আমাদের ভবিষ্যৎ, ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মারহাবা কন্যা। বাজান আমি এরকম ভাবে আলোচনা করি, কারণ কিছু বুঝে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজ ওইটা গজল গাইলাম আর জিকির করলাম, আপনারা কি পাইবেন? কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন, আমারও জবাব দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব আমার আল্লাহর দরবারে যাররা 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 ভাবে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? দোকানে বসে সময় কাটাইতেছেন, কাটাইন, কেউ বাধা দিবে না আপনাকে। আজান দিছে, মসজিদে গেছেন না, না যান, কেউ বাধা দিব? কেউ বাজান, কেউ বাধা দিব? কেউ বাধা দিবে না। আপনার বিবেক, আপনার বিবেক দিয়ে আপনি কাজ করতে হবে। গভীর মনোযোগ যুবক, আমি ওই জন্য মা বাবার বিষয়ে কিছু কথা বলতে চাই। আজকে বহু সমাজের বহু লোক আছে মা বাবারে বাদ দেয় না, আছে না? আছে না? আমি শ্রীমঙ্গল ওই মুলিবাজার এক মসজিদে নামাজ পড়াইতাম, তো তারা খুব আমার ভক্ত ছিলেন। যখন খালি মা বাবার ওয়াজ দিছি তখন মাশাল্লাহ আমার পিছে লাগিয়েছে গা। আচ্ছা এরকম লোক আছে না? ইমাম সাহেবরা তখন বড় বিপদও জানেন নেই, কারণ ইমাম সাহেব যদি মসজিদে সুদের ওয়াজ দেয়, কমিটির কেউ না কেউ সুদের সাথে জড়িত আছে, ইলার মুখ বেজার। যদি ঘুষের ওয়াজ দেয়, কমিটির কেউ না কেউ ঘুষের সাথে সম্পর্ক আছে, ইলার মুখ বেজার। নামাজের কথা কইলে কমিটির কেউ না কেউ বেনামাজিও আছে, কিন্তু প্রায় মসজিদের কমিটি বিশৃঙ্খ বেনামাজি। কথা কোন ঠিক না? যারা মসজিদের সভাপতি বানাইতে হবে তাদেরকে, যারা মনে করেন মুরব্বী, যারা 5 ওয়াক্ত নামাজি, এখন ওইদিকে চিন্তা নাই কার টাকা আছে বেশি। কথা কোন ঠিক না? সরল এই যে মুরব্বীগুলা দেখতেছেন, এরা কিন্তু সমাজের জন্য রহমত। এই মুরব্বীদেরকে আমরা হারাইতেছি, সমাজ থেকে রহমত চলে যাচ্ছে। কথা কোন ঠিক না? কিন্তু মুরব্বীরা সভাপতি না দিয়া দেলাইব একজন টাকা আছে বেশি, বুঝছেন না? হ্যাঁ, ওই হিমাল। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। তাহলে মসজিদের ইমাম সাহেবরা বলে মুসিবতি, সুদের ওয়াজ দিলে কমিটি বেজার, ঘুষের ওয়াজ দিলে কমিটি বেজার, মা বাবার আলোচনা দিলে কমিটি বেজার। 10 জনের মাঝে কেউ না কেউ এক একটা পাপের সাথে জড়িত আছে। কথা কোন ঠিক না? ওই জন্য কি আলোচনা ছেড়ে দিলে হবে না? তাহলে আমাদের হক কথা বলতে হবে। আল্লাহ কোমর হক কথা তিতা, ওই হক কথাগুলা বলতে হবে। একজন আলেম যদি না বলে কে বলবে? কথা কোন ঠিক না? এ বন্ধুরা রে, ওই আমার নবী কামলাওয়ালা দুজনের বাচ্চা নবী ডাক দিকে সাবিরা, মার চেহারার দিকে যদি তুমি 10 বার তাকাও 10টা হজের সওয়াব করনা। সুবহানাল্লাহ। ও নবী, আমি যদি আমার মার
চেহারার দিকে 100বার তাকায়, আমার নবী বলেন 100টা কবুল অজয়ের সওয়াব। ঠিক কার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য গেছেন, আপনার মারে বাদ দেন না, খোদার কসম একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? ওই মার খেদমত করে বহু লোক আল্লাহর ওলি হইছে। ওইসিনি নবীর পাগল ওয়াসাল করনি, নবীর পাগল কেমন পাগল? ওই তার একটা বৃদ্ধ মা ছিলেন ঘরের ভিতরে। এখন যদি মাকে রাইকা যদি নবীর কাছে যায়, বহু দূরে মদিনা, বহু দূরে আমার নবীর বাড়িতে আমার নবীর কাছে গেলে 3 দিন 4 দিন সময় লেগে যাবে। আমার মা ওই দিকে ঘরের ভিতরে, কে আমার মাকে দেখা সাক্ষাৎ করবে? আমার মার মহিলাগুলো আমার মাকে কে গোসল করাবে? মার মাথাগুলা কে আচড়াইয়া দিবি? ওই চিন্তা করে সে আমার নবীর কাছে যায় না। একদিন শুনতে পারলো, দেখতেছে কতগুলা মৌমাছি কান্না করতে করতে চলে যায়। ডাক দিয়ে কই, আরে মৌমাছি তোমরা কেন কান্না করো? ডাক দিয়ে নবীর পাগল, তুমি না নবীর খুব আশেক, তুমি না নবীর খুব পাগল। ওইদিকে উহুদের মাঠে রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীর দান্দান মুবারক শহীদ, আর তুমি এই জায়গার মাঝে বসে রইছ। হাইরে ওয়াসাল করেনি এই কথাটা চিন্তা করে এবার চিন্তা করছে, হাই কয় কি আমার নবীর দাঁত মুবারক শহীদ, আমার দাঁত বুঝি মুখে থাকবে? আল্লাহু আকবার। নবীর ভালোবাসার মাঝে দলিল লাগে না? ঠিক নেই? নবীর ভালোবাসার দলিল লাগে? দাঁড়ায় সালাম দিব, মুলবি প্রশ্ন করে এটা কোন দলিলে হইছ? আরে বেটা তোর বাবারে সালাম দেই না, তোর বাপ দাদারে সালাম দেই না, সালাম দেই নবীরে। নবীরে সালাম দিতে গেলে দলিলের দিকে চাইলে হবে না, কারণ নবীর ইজ্জত আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, আমার কিতাবের যেমন কোনো ভেজাল নাই, আমার নবীর মাঝে কোনো ভেজাল নাই। ওই নবীরে কেমনে আজান আগে দুরূদ শরীফ পড়তে গেলে মুলবি দলিল চা? হ্যাঁ, মুলবিকে নবী কাউবয়, নবী গুরু রাখাল আছেন। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহা বাজান, এখন মুফতির অভাব নাই, ইউটিউব ভাইরাল, মুফতি অভাব নাই, ইউটিউব বক্তা অভাব নাই। আমাদের ইমান কেমনে চুরি করবে তাদের একটাই ধারণা। কথা কোন ঠিক কিনা? ওই নবীর পাগল ওয়াসাল করনি, দাঁতগুলো একটা একটা করে বাঙ্গা শুরু করলো। একটা দাঁত ভাঙলো, চিন্তা করতেছে ওই দাঁত রানী আবার নবীর নাই। সুবহানাল্লাহ। রাসূলের কোন দাঁতরা ভাঙছে আমি তো জানি না। আরেকটা ভাঙলো, এবার ভাঙ্গা চিন্তা করে যে ওই দাঁত রানী নবীর ভাঙছে, শহীদ হইছে, আমার নবীর দাঁত মুবারক শহীদ হইছে। এটা কি নবীর জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। যুবক, ওই নবী কামলেওয়ালা দুজাহানের বাচ্চা নবীর পাগল ওয়াসাল করনি সব দাঁতগুলো ভেঙে ফেললাম। নিজের শরীরে নিজে আক্রমণ করা, নিজে আঘাত করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু ওয়াসাল করনি নিজের স্বার্থের জন্য আঘাত করে নাই, আঘাত করেছে নবীর মহব্বতে। সুবহানাল্লাহ কন্যা। এটা কি কবিরা গুনাহ হইছে? নো নেভার। ওই ওয়াসাল করনি একটা মা ঘরের ভিতরে মার সেবার জন্য নামাজে তাকে কান্দে। হায়রে তো সুন্দর নবীর নাম শুনলাম, জীবনে দেখতে পারলাম না। মা বলে ফুত তুই যা নবীরে দেখে আস। বলে না গো মা, না আমি যদি চলে যাই তুমি মার সেবা কে করবে? যুবক আজকে মা ভাইয়া ওই মার সেবা করতে পারো না, তোমার নসিব খারাপ, তোমার নসিব খারাপ। আরে যুবক বাবা পাইয়া ওই বাবার সেবা করতে পারো না, তোমার নসিব খারাপ। যুবক আজকে প্রায় 1 বছর পার হয়ে গেছে আমি বাবা হারাইতে মুইছি। অনেকে আমার বাবারে চিনবেন, আপনার আব্দুল বাসির টেইলার মন্তলা চিনেন না? ওনার ছোট ভাই আব্দুল শহীদ টেইলার। আমার বাবা 17 বছর মন্তলা মদিনা গার্মেন্ট ছিলেন আমাদের, ছিলেন না? আমার বাবা আজকে মারা গেছে, 1 বছর পার হয়ে গেছে। যুবক যেদিন শুনছি বাবাটা মারা গেছে,
ওই দিন আমার কলজাটা যেমন সারাটা আসমান ভেঙে আমার মাথায় পড়ে গেছে। আজকে ইউসুফ আলী সাহেবের সন্তানরা বাবার জন্য জান্নাতের বাগান সাজাইছে, এমনি সাজাই নাই, একমাত্র বাবার জান্নাত জান্নাত জান্নাত, বাবার কবরের শান্তির জন্য। কথা কোন ঠিক কিনা? ওই বাবাটা আমাদেরকে তিলি তিলি মানুষ করলো, সারাটা জীবন বাবা আমাদের জন্য কষ্ট করছে। মনতলা বাজার থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসছে, কাঁঠালের সময় আসছে, বাবা বড় কাঁঠালটা কাঁধে করে নিয়ে আইছে, ঠিক তো? আজকে ওই বাবাটা কবরে, বাবার তৈরি করতে গরিবের জায়গায় রয়ে গেছে। মা বাবা যেই জায়গায় ঘুমাইতেন ঘরের বিছানাটা বিছানার জায়গায় রয়ে গেছে। এর যুবক সারা বাংলাদেশে মাহফিল করি, মাহফিলে যাওয়ার আগে বাবা ফোন দিত, ভূত গেছনি, মাহফিলে যাই পড়ছনি, মাহফিল থেকে আইসা রাত্রে 2টার সময় একটা ডাক দিতাম, ডাকটা দিতে দেরি, বাবা দরজাটা লাগাই না, গেটটা তালা মারা, ভিতরে দরজাটা খুলে রাখছে, আমার ভূত কখন আসবে। যেই বাবাটা তিলে তিলে মানুষ করছে রে, আজকে ওই বাবাটা কবরে শুয়ে রইছে। যুবক, তোর কি একটু বাবার জন্য মায়া লাগে না? আজকে যার বাবা আছে সে বুঝে না বাবা কেমন জিনিস। আগে আমি নিজেও বুঝতাম না। কত জায়গায় মাহফিলে গেছি, মানুষ আমার হাদিয়া দিছে, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করিয়েন। কেমন দোয়া আগে বুঝতাম না। যেই দিন বাবা হারাইতি হইছি, যেদিন বাবার সংবাদটা কানে আসলো, বাবা নাই রে, বাবা নাই, ওই দিন আমি বুঝতে পারলাম আপনজন আর কত বেদনা। কথা কোন ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় টানি কুলে। আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় টানি কুলে, আচল দিয়া বুঝে নাকি আচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মা, তুমি আমার আগে যেও না ঘুমুরে, আমি কেবল করে দিব মাটি। আল্লাহু আকবার। আমি কেমন করে দিব মাটি তোমার ওই কবরে, তোমার ওই কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে বাবা। এই কথাটা কইতে গেলেন কলজাটা ফাইটা জায়গা। এই যুবক, ওই বাবার আমি নিজের হাতে গোসল করাইছি, বাবার জানাজা পড়াইয়া বাবারে কবরে শোয়া দিছি। যেই বাবা, যেই সন্তান বাবাকে কবরে শোয়াইছে সে বুঝে কেমন। কথা কোন ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গুমুরে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল, তাই রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। ওই মায়ের দুঃখ দিলি, আল্লাহু আকবার। ওই মায়ের দুঃখ দিলি আল্লাহ জি সহে না।
আল্লাহ আজিজ রহমান তুমি আমার আগে যেও না গো মরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক, আজকে 3 কথার বিবি পাইয়া মাকে জুদা করে দিয়েছ, মার দিকে কোনো খবর নাও না। মার জন্য 2টা সিঙ্গারা 2টা বিস্কুট আইনা মারে দিলে মা খায়া কি বদুয়া করব? কি কোন খায়া বদুয়া করব? মার জন্য 10টা টাকার পান, মা কিন্তু বেশি চাই না, বিবির মতন মা লুবি না। কথা কোন ঠিক কিনা? মা জানে আমার সন্তান গরিব, আমার সন্তান অসহায়, কিন্তু বিবি ওই দিকে তাকাই না। বিবির কত এসে খাওয়ানটা বালাইতো, যে সময় যেটা ছায়াটা দিতে হয়, কিন্তু মা দরদি ওইটা চাই না। কথা কোন ঠিক কিনা? ওই মা ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10টা দিন আমাকে আপনাকে রাখছে। হাতের ভিতরে হাত দিয়ে একটা কাড়া ঢুকে গেলে কাড়াটা যতক্ষণ বের না করছি ততক্ষণ কি শান্তি লাগেনি? এই যুবক, ওই মা 10 মাস 10টা দিন ছোট্ট একটা পেটের ভিতরে, 6 মাস 7 মাস হয়ে গেছে গিয়া মা শান্তিতে ঘুমাই পারছে না। ঠিক নেই বাজান ঠিক নেই? খারাপ লাগতেছে? ওই মারা ডান দিকে করোট দিলে বাম দিকে করোট দিছে না, আমার সন্তানটা নি কষ্ট পাইব। কথা কোন ঠিক কিনা? আজকে সন্তান যুবক দুনিয়াতে আসার 1 সপ্তাহ থেকে মার প্রসব ব্যথা এবং যন্ত্রণা মা কাউকে বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা বাবা হয়েছেন তারা বুঝেন, যারা মা হয়েছে তারা বুঝে। এই যে একটা ব্যথা কাউকে বলার মতো নয়, গোপনে গোপনে মা জিব্বায় কামড় মেরে মেরে সহ্য করে। যেদিন দুনিয়াতে আসবো মার ব্যথা যন্ত্রণা, কত মা সন্তান দুনিয়াতে আসার সময় কত মা দুনিয়ার থেকে শহীদ হয়ে যায়। মা জানে সন্তান গর্ভে নিয়ে মরে যাবে, তারপরও চিন্তা করে আমি মরে গেলে মরে যাব, আমার সন্তান দরকার। আজকে তুই ছেলে হইয়া মার খবর নেস না, মারে কোটাটি আর খরচ দেস না। এই যুবক, ওই মারে একটু 20টা টাকার পান এনে দিলে, মার জন্য দিলে মুড়ি আনলে, মা সকালে খায়া একটা ছোট্ট বাচ্চা যেমন কাঁদে সকালবেলা হইলে, ওই মাটাও তো এরকম মারও কিদা লাগে। এই যে বৃদ্ধ বাবার আছে এরারও কিন্তু খিদা লাগে সকালবেলা। ওই সময় বাবা 2টা বিস্কুট খায়া 2টা মুড়ি খায়া বাবা একটা পানি খাবে, খায়া একটা দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে এমন টাকার মালিক বানায় দাও যেন বারবার মদিনায় মক্কায় যাইতে পারে। ঠিক কোন ঠিক না? আর মা বাবার দোয়াটা ডাইরেক্ট কবুল। আমি মুফতি মাসুকুর রহমান জালালি, আমার দাওয়াত দেখাইছ, দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। ওই বৃদ্ধ বাবাটা দোয়াটা করবে, মা দোয়াটা করবে, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীব 2 সারি মাঝে বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী বাবা। ঠিক মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা হারি নবীর পাগল ওয়াসাল কারণে যদি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে যায়, মা ঘরের ভিতরে মাকে কে গোসল করাবে, মাকে কে খাবার খাওয়াই দিবে, মার সেবা কে নিবে, ওই চিন্তা করে আর যাই না। ইন দ্য মেন টাইমে আমার রাসূল জুব্বা মুবারক পুরস্কার দিবে, হযরত আলী চিন্তা করতেছে মনে হয় আমাকে দিবে, নবীর পাগল ওসমান জিন্নুরাইন চিন্তা করতেছে মনে হয় আমাকে দিবে। আমার রাসূল ডাক দিয়ে কই না 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 না, তোমরা যাও এমন একটা গুহার মাঝে যাও, যাইয়া দেখে আমার একটা পাগল আছে, ওই পাগলের ওয়াচ্চা পাগল। কন্যা আল্লাহু আকবার। অনেকে ওয়াচ্চা পাগল কইয়া ডাকে, অনেকে ডাকে আর কি। আমার পাগল ওয়াসাল কারণে আমার পাগলকে জুব্বা মুবারক দিবা। আমার নবী জানে কি জানে না? নবীর পাগল ওয়াসাল কারণে
নবীর জন্য কান্নায় রুরুলিত, নবীর চিন্তা, নবীকে দেখার জন্য পাগল। আমার নবী মদিনায় ওয়াসাল কারণী বহু দূরে, আমার নবী জানে কি জানে না? পাওয়ার আছে, বিশ্বাস আছে। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল প্রত্যেকটা ঈমানদারের জানের চেয়ে নিকটে আছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রোজা মুবারক থেকে উম্মতকে সাহায্য করতে পারে কি পারে না? দলিল, অনেকেই মনে করে যে নবী যদি সাহায্য করতে পারে তো আল্লাহ পারে, শিরিক হয়ে যায় লোকা কন্যা নাউজুবিল্লাহ। আরে শিরিক কে তো সুজা ওই শয়তান প্রত্যেকের সাথে আসেনি, আল্লাহ আসেনি, ওহন ইমান যেত না। শয়তানের বেলা বিশ্বাস করলে ইমান যেত না। আজরাইল আসেনি, এবেলা ইমান যেত না। নবী আসে কইলেই অনেকের ফটো আসে, ইমান নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ কন্যা। আজরাইল একজন আজরাইল একই টাইমে সারা পৃথিবীর মানুষের রূহ নিতে পারে। আমার নবী হচ্ছেন আজরাইলের নবী। আল্লাহু আকবার কন্যা। আজরাইলের নবী কে? আমাদের নবী। সুবহানাল্লাহ কর। আমরা কি অত অবস্থা নবী পাইছি? আজরাইল বলেন আমারও নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজরাইল আমার নবীর উম্মত, ঠিক কি না? ওই আজরাইল যদি একই জায়গায় বসে সারা পৃথিবীর মানুষের রূহ একই টাইমে নিতে পারে, আর আমার নবী নবী হইয়া সারা পৃথিবীর গুনাহগার উম্মতকে কবরের মাঝে সাহায্য করতে পারে কি পারে না? নবীর বেলা বললেই মৌলবীর চেহারা মলিন হয়ে যায়। এরা হচ্ছে ইমান সুর, জুতা সুর বালা, টাকা সুর বালা, মোবাইল চোরা বালা, কিন্তু ইমান চোরা বালা না। কথা ঠিক কিনা? জুতা নিচে আপনি কিনে আনতার বাইন, মোবাইলটা নিচে আনতার বাইন, জায়গা গেছে আল্লাহ দিলে দিতে পারে। তো ইমান যদি চলে যায় বাজান, এই ইমান সহজে আনা যায়। আল্লাহুম্মা সাল্লি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার দুলাবালি মোর, ওই মদিনার আমার গায়ে মানতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, ওই নবীর পাগল ওয়াসাল কারণীর কথা যেই মুহূর্তে আমার রাসূল বলে দিলেন, ওই সাহাবীরা আসলেন তালাশ করতে করতে ওয়াসাল কারণীর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, আপনি কি ওয়াসাল কারণী? বলে, হ্যাঁ। তোমরা কারা? যে আমি আবু বকর, আমি উমর। বলতেছেন, তোমরা কেন আসছো? আমার রাসূল জুব্বা মুবারক দিয়েছে আপনাকে উপহার দেওয়ার জন্য। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর পাগল, তোমাদের তো অনেক দাম, অনেক মূল্য, কিন্তু আমার রাসূল যে শহীদ হয়েছিলেন, রাসূলের দাঁত মুবারক শহীদ হয়েছিলেন, এখন আমার রাসূলের মুখের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, তোমাদের মুখে দাঁত দেখা যায়। আল্লাহু আকবার কন্যা। প্রেম প্রেম, এটা ভালোবাসা।
এটা ছুটো করার জন্য না, যে রসুলের দাঁত মুবারক শহীদ হয়েছে, আপনার দাঁত দিয়ে আনাম রয়েছে, দেখুন যে আমার একটা দাঁত আসেনি। আল্লাহু আকবার কন্যা। ওই নবীর পাগলেরা আমার রসুলকে ভালোবাসার কারণে শুধু এমনি না, ওই যে মা, বুড়া মাটা ঘরের ভিতরে মার সেবা করছে, মাটা দোয়া করছে, আল্লাহ আল্লাহ গো আমার ছেলে আমার সেবা কইরা আমার নবীর কাছে যাইতে পারে নাই, আল্লাহ আমার ছেলের নবীর দিদার দিও। আল্লাহু আকবার কন্যা। আরে মিয়া, মা বাবার দোয়া বলুক, আল্লাহর ওলি হয়ে গেছে, কথা কোন ঠিক না। আর মা বাবার বদুয়ায় বহুলোক ধ্বংস হয়ে গেছে। যুবক, আজকে ইউসুফ আলী সাহেব, ওনার ভাগ্য ভালো, ওনার সন্তানরা এত সুন্দর আয়োজন করছে। আল্লাহু আকবার কন্যা। ওই নবী কামলেওয়ালা দুজনের বাচ্চা নবীকে ভালোবাসতে হবে। এই জালুয়াবাদের বহু লোক নবীর দিদার স্বপ্নের যুগে পাইছে, কিন্তু বলবে না, কথা কোন ঠিক কিনা। যারা যারা মুরিদ হইছেন, পীরে ওজিফা দিছে, আমার খাজা বিশ্ব নেই পুনিতপুরি বলছেন, বাবা 100-200 বার তাও বাস্তে পাঠ করবা, এশার নামাজ সইরা 500 বার দুরূদ শরীফ পড়বা, একদিন 2 দিন হঠাৎ দেখবা তোমার বাঙ্গা ঘরে মদিনাওয়ালা হাজির হয়ে গেছে। ওই নবীরে বহু লোকে দেখেছে, এটা ভালোবাসায়, কিসের ভালোবাসা, নবীরে ভালোবাসতে হবে এমন ভাবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তোমার ধন সম্পদ, তোমার জান, তোমার মা বাবা, এমনকি তোমার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান মজবুত হবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসছি, মিলাদ কিয়াম মানি না, এটার নাম কি ভালোবাসা? নবীরে ভালোবাসছি, নূর মানি না, এটার নাম ভালোবাসা? নবীরে ভালোবাসছি, নবীর শান মান ইজ্জত শুনলে আমার মনে কষ্ট লাগে, এটার নাম কি ভালোবাসা? না। নবীরে ভালোবাসতে এমন ভাবেই ভালোবাসতে হবে। আর যদি কোন বলে আরে যেন খারুয়া যেন বইয়া যেন, এটা মুনাফিক, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবী কামলাওয়ালা দুজনের বাচ্চা নবী, আমার নবীর বিবি আমার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে আমার রসুলের সাথে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আমার রসুলের সাথে সংসার করছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কন্যা। সর্বক্ষণ দেখে আমার নবী চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদে। রাতের বেলা হইলেই মা আয়েশা ডাক দিয়ে কয়, আমি আয়েশা দেখি আমার নবী কাঁদে। আমি আয়েশা 18 বছর যখন রসুলের সাথে সংসার হয়েছে, তখনই আমার রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি আয়েশা যেই মুহূর্তে দেখতাম রসুল এমন ভাবে কান্না করি, আমি চিন্তা করতাম মনে হয় আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী মা আয়েশা বলে আমার নি বেয়াদবি হয়েছে। তাহলে আজকে যারা বেয়াদব আছে, রসুলে মুস্তাকিম, রসুলের সাথে যারা বেয়াদবি করে, তারা কি মা আয়েশার থেকে বড়? কেউ তারা কি মা আয়েশার থেকে বড়? মা আয়েশা চিন্তা করছে, সংসার করছে, যে আমার নি রসুলের সাথে বেয়াদবি হয়েছে। রসুলের জায়গায় ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো বেয়াদবি করেছি? সুবহানাল্লাহ। এটা বলার কারণ একটাই, রসুলের মহব্বত কাকে বলে আমরা বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে কই নবী, না না না, তোমার সঙ্গে কোনো বেয়াদবি হয় না, তুমি কোনো বেয়াদবি করো নাই। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কাঁদেন কেন? আমার নবী কই, 2টা কারণে আমি কাঁদি। সুবহানাল্লাহ। হে গো নবী, কি কারণে আপনি কাঁদেন? 1 নাম্বার কারণ হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু আমার রসুলের জন্য জীবন যৌবন ধন সম্পদ অনেক পরিশ্রম করেছেন, কথা কোন ঠিক কিনা? আমি আমার বিবি খাদিজার জন্য কাঁদি। এমন ভাবে আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা আমার খাদিজার কথা যখন স্মরণ হয়ে যায়, আমার খাদিজা বহু
আমার তুর পাহাড়ে আমার রসুলকে 2 বেলা খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ কর না, আল্লাহু আকবার কর না। যারা হাজী সাহেবরা তারা গেছে, তারা দেখছে না উহুদ পাহাড়, তুর পাহাড়, উহুদ পাহাড়, উহুদ পাহাড়ে 2 বেলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বেলা খাবার নিয়ে গেছে। হাজী সাহেবরা একবার উঠলেই খবর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অনেক দূর ওই নবী মা খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে করে কাঁদতেন যে আমার খাদিজা বহু কষ্ট করছে। আল্লাহু আকবার কর না। আমার খাদিজা বহু কষ্ট করছে। আমার খাদিজার কথা যখন স্মরণ হয়ে যায়, কারণ মা খাদিজাকে বিবাহ করার কারণে, বিবাহ করার পরে আমার রসুল বিশাল সম্পদের মালিক পাইছে। আল্লাহু আকবার কর না। আমার রসুল ছিলেন গরিব। আসলে কি নবী গরিব? হ্যাঁ, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে আমি আল্লাহ সমস্ত জাহানের রহমত বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াইছি। ওই নবী কামলেওয়ালাকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জীবন যৌবন ধন সম্পদ দিয়ে এত পরিশ্রম করেছেন। আমার রসুল বলেন, খাদিজা যদি পরিশ্রম না করতেন আমি কালিমার বাণী এমন ভাবে দিতে পারতাম না। আল্লাহু আকবার। ইসলামের জন্য খেদমত করে গেছেন মা খাদিজা, যার জন্য আমার রসুল মা খাদিজার কথা স্মরণ হইলেই চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক ছাড়তেন। ইয়া রাসূলুল্লাহ, আর কি কারণে আপনি কাঁদেন? আমার নবীর একদিক রে আয়েশা, আমার আরেকটা কারণ হইল কাল আসরের মাঠে আমার উম্মতগুলা বড় বিপদে পড়ে যাবে। নবীর প্রেমিকেরা দিশে আর মরণের ভয় করে না, প্রেম তো চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, বুখারী শরীফের হাদিস, আমরা দৌড়ে যাব বাবা আদম আলাইহিস সালামের কাছে। হ্যাঁ বাবা, আপনি আমাদের আদি বাবা, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে সাহায্য করেন। বলবেন না না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে গেলে বলবে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গেলে বলবে যাও দাউদ নবীর কাছে। যাইলে বলবে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবেন তাকায়া দেখুরি একজন নবী সিজদায় পড়ে কাঁদতেছে, ওই নবীর কাছে যাও। এই আসরের মাঠে আমাদের কোনো পাওয়ার নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আয়েশা, আমি নবী, আমি কাঁদি। ওই জন্য আমার গুনাহগার উম্মত গুলা তাদের কি হবে রে আসরের মাঠে? কেউ তাদেরকে সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। দৌড়ে আসবে আমি নবীর কাছে, আমি নবী সেজদায় পড়ে যাব। আমার আল্লাহ ডাক দে কই বন্ধু আপনি সেজদা উঠান। আমার নবী কই না। আমার আল্লাহ কই হে বন্ধু, আপনার 1.5 লক্ষ গুনাহগার উম্মতরে আমি মাফ করে দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই আল্লাহ, আমার তো 1.5 লক্ষ সাহাবী আছে, আপনি তাদেরকে মাফ করে দিলে কি হবে? আখিরি জামানার আমার কতগুলো উম্মত, মাধবপুর সিলেটের জমিনের আমার উম্মত, জালুয়াবাদের আমার উম্মত গুলা, ও মুনিব, তারা আমি রসুলকে জীবনে দেখে নাই। ও নবী আল্লাহ, তারা জীবনে আমি রসুলকে দেখে নাই। আমি রসুলের সাথে খানাপিনা খাই নাই, আমি রসুলের সাথে ঘুমাই নাই, আমি নবীর পিছনে নামাজ পড়ে না। ও মুনিব, আমার উম্মত গুলার কি হবে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার করি নবী তুমি আপন। ঠিক না বেটে? তুমি জীবন তুমি মরণ
আদার ঘরে নবী তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গো তুমি মোদের আশার আলো তাই তো নবী তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী কামলাওয়ালা ডাক দিগো বনে আমার আখিরি জামানার উম্মত গুলা তাদের কি হবে তারা তো জীবনে কোনোদিন দেখে নাই ও নবী গো আপনি তাকায় দেখেন না জানো আমাদের আশিকি রাসূলুল্লাহ যদি আপনি নবীর জামানায় থাকতাম উহুদের মাঠে সাহাবীরা যুদ্ধ করছে ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন দিয়ে হলেও আপনি নবীর সঙ্গে থাকতাম কথা কোন ঠিক কিনা আজ দেখুন ঠিক কিনা ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই এই নবীকে ভালোবাসতে কি মা তুচ্ছ সন্তান তুচ্ছ সম্পদ তুচ্ছ সমস্ত যা কিছু আছে সব কিছু একদিকে নবীর ভালোবাসা আরেকদিকে কথা কোন ঠিক কিনা আরে তাকবীর আরে রিসালাত আমার ভাই মাওলানা মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদরি সাহেব আমরা খুশি না বেজার দেখতে রইলাম না কালা হ্যাঁ আশিকের রাসূল যদিও কালা তার মনটা তাহে বালা ঠিক নিও যে তার রসুলের দুশ্মন দেখবেন এমনি খুব সুন্দর কিন্তু সুন্দর হইলে চেহারার মাঝে কোনো দয়া মায়া নাই আসেনি খুব সুন্দর চেহারা কপালে দেবেন একটা দাগ ফিরে রয়েছে আসেনি আমরা কপালে কোনো দাগ আছে হ্যাঁ তাহলে তো অন্য সময় খাইলে হয়েছে কপাল তো আর দাগ নাই আমরা কি নামাজ পড়ি না কেউ নামাজ পড়ুন আপনারা কেউ কপালে দাগ নাই দিয়ে দাগটা আসেনি আর বোঝা যায় নামাজ পড়ে না নামাজ পড়েনি আপনারা নামাজ পড়েননি দাগ ফালাইছ বাবা বেটা 40 দিনের ভিতরে দাগ একটা ফালাই দেহে আসে না নাই কষ্ট পাইছে বাজান আমি কারো নাম নিয়ে কথা কই না আপনার এই কপালটা এত সুন্দর এটার মাঝে দাগটা ফালাইবার কারণটা কিতা আসলে মাডো আল্লাহ কইতো না মানছে কইতো সমাজের আরে বাবা এদিকে খুব নামাজি মাশাআল্লাহ আর অবশ্য চুরিরা আদি করছে মোহন দিদি আজা মাশাআল্লাহ এর কপালে তোর একটা দাগ আসে না নাই তখন আল্লাহ আসর মাঠে জিজ্ঞাসা এ না তোর কপালটা তো সুন্দর দিছিলাম এর মধ্যে তোর দাগ কি দেখা যা আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম বাপ তুই কি নামাজ পড়ছ তুই তো মানছিরে দেয়া বলে যা কথা কোন ঠিক না লোক দেখানো ইবাদত আল্লাহ কি কবুল করে না তাইলে বাজান অনুরোধ করব আমি আপনাদের জানো আরো আগে মাহফিল করছি ওই দিনও আপনার রাজিন্দিপুর একটা প্রোগ্রাম করছি তো আমার বাড়ি বেশি দূর না গিলাতুলি আপনাদের বাড়ি জালোয়াবাদ আপনাদের দোয়া এই যে আমার ভাই ইয়াকুব আলী সুন্নি আল কাদরি সাহেব আমরা সারা দেশেই মাহফিল করি রেদন হোসেন আজিজি সাহেব আমার ছোটো ভাইয়ের মতো খুব মায়া করে বলতেছে ভাই আপনি আসতে হবে তো আপনাদেরকে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর অনেক কথা বলার ছিল আর বলবো না আমার ভাই